এবং তাদের জন্য আমরা আধুনিক ডাবল ডেকার বাসে নিয়ে আসছি। ইতিমধ্যে বাস অর্ডার করা হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো এবং এই বাসে সব ধরনের আধুনিক সার্ভিস থাকবে। যে বাসটা দেওয়া হবে সে বাসের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এসির ব্যবস্থা আছে, ওয়াইফাই, অনেকগুলো ফ্যাসিলিটিসের সমন্বয়ে বাসটি আসতে আসতে আশা করছি শিক্ষার্থীরা যখন এটা পাবে তার সুফল ভোগ করবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই, যেটা আমাদের ইশতেহার অন্যতম একটা ইশতেহার ছিল। আমরা যখন কোনো কাজ করি আমরা কেউ টাকা নিই না, আমাদেরকে অনেকে অফার করে যে আপনারা টাকা না দিচ্ছি আপনি কাজটা করেন, কিন্তু আমরা বলছি আমরা প্রোগ্রামটা আয়োজন করে দিব, পুরো ফান্ডটা আপনারাই দেন। এই জায়গায় ট্রান্সপারেন্টের জায়গায় হচ্ছে আমরা এই জায়গায় আমরা খুবই ট্রান্সপারেন্ট এবং তারা এই সব কিছুই এই যে 2.5 কোটি টাকার কাজ হয়েছে সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সব কিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি। মেডিকেল সেন্টারে যেটা হয়েছে একইভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি। তো আমাদের এই মসজিদটা আপৎকালীন কাজ সম্পন্ন হয়েছে, দেখতে পেয়েছেন মসজিদের আমূল পরিবর্তন হয়েছে এবং আমাদের পরিকল্পনা এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, ইতিমধ্যে তার্কিক ভিত্তিক যেই ওদের দিয়ানাত রিলিজিয়াস মিনিস্ট্রি সহ এবং বিভিন্ন যে ডোনাররা আছে তাদের সাথে আমরা আলাপ করছি এবং অধিকতর উন্নয়ন যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এটি আছে, তার সমন্বয়ে আমাদের মসজিদটাকে একটি কালচারাল সেন্টার রূপান্তর করা হবে এবং আমাদের যে জগন্নাথ হলে আমাদের ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী যাদের মন্দির গির্জা পেগোডা আছে এবং আমাদের ছাত্রীদের হলের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুত এটার বাস্তবায়ন হবে এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা হলের মসজিদের সংস্কার করার জন্য, মসজিদগুলো যেহেতু বিগত ফেসিবাদী আমলে এখানে ইসলামের সিম্বলগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে প্রবলেমাটাইজ করা হয়েছে, তো মসজিদগুলো কখনো সংস্কার হয় না। তো সেই মসজিদগুলো সংস্কারের জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং মসজিদ ভিত্তিক মক্তব প্রকল্প সেটাও ইতিমধ্যে কাজ চলমান আছে। তো আমরা আশা করছি প্রত্যেক ধর্মের তাদের যে ধর্মীয় যে নর্মসগুলো আছে, ভ্যালুসগুলো আছে, কালচারগুলো আছে সেগুলো আমরা নিশ্চিত করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সার্বজনীনতা, একটা মাল্টিকালচারাল যে হচ্ছে এখানকার প্র্যাকটিস, সেটা আমরা ইনশিওর করার জন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে পরিবহন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টি বাস রুট আছে। তো পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। পরিবহনের ক্ষেত্রে যেটা হয়েছে, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি যে সান্ধ্যকালীন বাস চালু করে, যেটা 104 বছর ইতিহাসে হয়নি। তো আমরা আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে গেলে যেটা বলা হয় ফান্ড ঘাটতি, বাজেট নাই, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা তখন যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি। আমরা ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমাদেরকে পুরো সান্ধ্যকালীন বাসের যে বাজেট সেটা দিয়ে দিয়েছেন এবং 104 বছর পরে এই সান্ধ্যকালীন বাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তার সুফল ভোগ করতে শুরু করেছে। একই সাথে শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দাবি, গণদাবি, এবং আমরা ইতিমধ্যে কাজ করছি। খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস সার্ভিস চালু হবে এবং এটা শিক্ষার্থীদের অনেক বড় একটা দাবি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং যাদের পরীক্ষা থাকে, ক্লাস থাকে, বিভিন্ন ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এঙ্গেজ হতে হবে। এর বাইরে ইতিমধ্যে পরিবহন সম্বন্ধে ঘোষণাই দিয়েছেন, আমাদের কুমিল্লা পর্যন্ত বাস অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি দেওয়া করেছেন এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই পর্যন্ত বাসগুলোকে এক্সটেন্ড করা, সেটার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের যারা বোনরা আছে, নারী শিক্ষার্থীরা যারা আছে, আমাদের ক্যাম্পাসের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে। একটা হচ্ছে কবি সোফিয়া কামাল হল, এরপর হচ্ছে কোয়েত মতির হল এবং হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, সেটা আমরা চেষ্টা করেছি। আরও শাটল দরকার, সেটা আমরা আয়োজন করব এবং তাদের জন্য আমরা আধুনিক ডাবল ডেকার বাসে নিয়ে আসছি। ইতিমধ্যে বাস অর্ডার করা হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো এবং এই বাসে সব ধরনের আধুনিক সার্ভিস থাকবে। যে বাসটা দেওয়া হবে সে বাসের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এসির ব্যবস্থা আছে, ওয়াইফাই, অনেকগুলো ফ্যাসিলিটিসের সমন্বয়ে বাসটি আসতে আসতে আশা করছি শিক্ষার্থীরা যখন এটা পাবে তার সুফল ভোগ করবে। তো সব মিলিয়ে পরিবহন কেন্দ্রিক যত জটিলতা আছে এবং পরিবহন কেন্দ্রিক বিশাল একটা সিন্ডিকেট ছিল, ড্রাইভারদের প্রশিক্ষিত করা এবং ড্রাইভারদেরকে হচ্ছে নর্মস অ্যান্ড রুলসগুলো বলা এবং বাস কমিটিগুলোর সাথে রেগুলার বসা, তো সব কাজগুলো চলমান আছে। এবং আরেকটি ছিল হলো আমাদের এক্সপ্রেসওয়ে দিয়ে টোল, সেই টোল প্লাজার আমরা টোলটাও হচ্ছে আমরা ফ্রি করার ব্যবস্থা করেছি। তো সকলে অনেকগুলো ডেভেলপমেন্ট পরিবহন সেক্টর হয়েছে। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা বারবার বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই, যেটা আমাদের ইশতেহার অন্যতম একটা ইশতেহার ছিল। তো এই বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, সেই মূল কাজে দিয়ে ফিরে নেওয়া যাওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রেগুলার বলছি, আমাদের জায়গা থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছি এবং সেটা ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু ডিপার্টমেন্টে চালু হয়েছে, আশা করছি সকল ডিপার্টমেন্টে চালু হওয়ার মাধ্যমে আমরা শিক্ষকদের যে জবাবদিহিতা, সেটা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারবো এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মান এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের শিক্ষকদের হচ্ছে যে এক্সেলেন্সি, সেই এক্সেলেন্সের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো।